কিছুদিন যাবৎ যেহেতু বাহিরে প্রচণ্ড রকমের গরম পড়ছে, তাই ট্রাই করছি আপনাদের সাথে এমন কিছু রিফ্রেশিং ড্রিঙ্কস শেয়ার করতে, যেটা এই গরমে আপনাদের অনেক বেশি রিফ্রেশমেন্ট দিবে। আবার আপনারা খুব অল্প সময়ে ঝটপট বাসায় বানিয়ে নিতে পারবেন। আর এখন যেহেতু কাঁচা আমের সিজন, কম বেশি সবার বাসায় কাঁচা আম আছে। তো আজকে কাঁচা আমেরই বেশ রিফ্রেশিং একটা জুস আপনাদের সাথে শেয়ার করব, যেটা খুব অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন আর সেই সাথে বেশ ভালোভাবে এনজয় করতে পারবেন। যাই হোক, কথা না বাড়িয়ে চলুন এবার দেখে নিই এই জুসটা কিভাবে বানাতে হয়। কাঁচা আমের এই জুসটা বানাতে আমার প্রথমেই লাগবে পুদিনা পাতা। যেহেতু আমার বাসার বারান্দায় পুদিনা পাতার গাছ আছে, তো আমার বাহির থেকে আর কেনার কোনো প্রয়োজন নেই। আর এইখানে হচ্ছে আমার একটা ক্যাকটাস গাছ, যেখানে প্রতিদিন বেশ অনেকগুলো করে ফুল ফোটে, কিন্তু আজকে কেন জানি খুব কম ফুল ফুটেছে। তো আমি আসলে প্রথমে আপনাদেরকে এই গাছটাই দেখাচ্ছিলাম। যখন সম্পূর্ণ গাছে ফুল ফুটে একদম ভরে থাকে না, তখন আসলে দেখতে অনেক বেশি ভালো লাগে। তো আজকে যেহেতু ফুল কম ফুটেছে, তাই আর বেশি একটা দেখা যাচ্ছে না, 4-5টার মতো হবে আর কি। আর এর পাশেই হচ্ছে আমার একটা কাঁচা মরিচ গাছ, যেখানে অনেক ফুল ফুটেছে, মানে ফুল এসেছে কিন্তু এখনও মরিচ ধরেনি। আর এরপর এই যে হচ্ছে আমার পুদিনা পাতা গাছ। এই গাছটা লাগানো হয়েছিল রোজার সময়। ইফতারে আমরা খাওয়ার জন্য বাজার থেকে পুদিনা পাতা কিনে এনেছিলাম, আর তারপর ওখান থেকেই কয়েকটা গাছ মাটিতে পুঁতে দিই। তো হবে কি হবে না এটা নিয়ে অনেক কনফিউশনে ছিলাম, বাট ফাইনালি দেখলাম খুব সুন্দরভাবে মাশাআল্লাহ গাছটা হয়ে গেছে। আর এখন একদম সম্পূর্ণ গাছে পুদিনা পাতায় ভরে আছে। আর আমরা যেহেতু ঈদে বাড়িতে চলে গিয়েছিলাম, তো এরপর আর এই গাছ থেকে পাতা নেওয়া হয়নি বা এখন পর্যন্ত খাওয়া হয়নি। দেন আজকে যেহেতু কাঁচা আমের জুসটা বানাচ্ছি, তাই ভাবলাম আমার গাছ থেকেই কিছু পুদিনা পাতা নিয়ে নেই আর একটুখানি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। তো এখন পর্যন্ত যেহেতু এই গাছ থেকে পুদিনা পাতা নেওয়া হয়নি, তাই মোটামুটি সবগুলো পাতাই অনেক বড় হয়েছিল। তারপর আমি একটু বেছে বেছে যেই পাতাগুলো একটু বেশি বড় মনে হচ্ছিল, ওখান থেকে কয়েকটা পাতা নিয়ে নিলাম। যাই হোক, গাছ থেকে আমার পাতা নেওয়া শেষ। এবার চলুন আমরা জুস বানানোটা শুরু করি। কাঁচা আমের জুস বানাতে আমার প্রথমেই লাগছে কাঁচা আম। আর আমি এখানে একটা কাঁচা আম নিয়েছি। তো প্রথমেই এই কাঁচা আমটা একটু ছোট ছোট চিকন ফালি করে কেটে নিয়েছি, যাতে করে আমার জুসটা ব্লেন্ড করতে ইজি হয় বা সুবিধে হয়। আপনারা চাইলে একটু ছোট কিউব করে বা ছোট ছোট টুকরো করেও কেটে নিতে পারেন, যার যেভাবে ইচ্ছে বা ভালো লাগে। তো এই তো ব্যাস, কেটে কুটে আমটা রেডি করে নেওয়া হয়ে গেল। এবার আমরা জুসটা বানানো শুরু করব। জুস তৈরির জন্য প্রথমে আমি একটা ব্লেন্ডার জাগে আগে থেকেই যে কাঁচা আমটুকু কেটে নিয়েছিলাম, সেই কাঁচা আমগুলো দিয়ে দিচ্ছি। আর তারপর স্বাদ ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো। এবার দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ গুঁড়া দুধ। এই দুধটা দিলে দেখা যায় জুসে খুব ভালো একটা টেস্ট আসে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর লবণের সাথে আমি এখানে বিট লবণটাও ব্যবহার করব, তাই লবণ আর বিট লবণ এই দুইটার পরিমাণ ব্যালেন্স করে দিতে হবে, যেন আবার বেশি না হয়ে যায়। এরপর এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া কাঁচা মরিচ। ঝাল বেশি খেতে চাইলে মরিচের পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারেন। যেহেতু আমি খুব একটা ঝাল খেতে পারি না, তাই মরিচটাও ব্যালেন্স করেই দিলাম আমার স্বাদ অনুযায়ী। এরপর এখানে দিয়ে দিচ্ছি সেই পুদিনা পাতাগুলো, যেগুলো আমি শুরুতেই আপনাদেরকে দেখিয়েছিলাম আমার গাছ থেকে নিয়েছি। তো আমি পাতাগুলো ধুয়ে নিয়েছি, আর আপনারা চাইলে একটু ছিঁড়ে দিতে পারেন, তবে এমনিতেই দেখা যায় এগুলো ব্লেন্ডারে মিক্সড হয়ে যাবে। তো আমি আস্ত পুদিনা পাতাগুলোই দিয়ে দিলাম। আর তারপর এখানে জুসটা ব্লেন্ড করে নেওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি গুঁড়া দুধ দিয়েছি, তাই আমি এখানে পানিটা ব্যবহার করছি। আবার আপনারা চাইলে একটু লিকুইড মিল্কও অ্যাড করতে পারেন, আর চাইলে এখানে কিছু আইস কিউব দিতে পারেন। তবে আমার যেহেতু ঠান্ডার প্রবলেম, আমি সব ভিডিওতেই বলে থাকি, তো এই জন্য আমি আর এখানে কোনো এক্সট্রা আইস কিউব অ্যাড করছি না। তবে যে পানিটা দিচ্ছি, এটা আমি একটু ঠান্ডা পানি ব্যবহার করছি। আর এই তো ব্যাস, মোটামুটি আমার সব কিছুই দেওয়া শেষ। এখন যেটা করব, আমি ব্লেন্ডার জারটা ঢাকনা দিয়ে বন্ধ করে দিব। আর তারপর সব কিছু একসাথে ব্লেন্ড হয়ে আসা পর্যন্ত এগুলো মিক্সড করতে থাকবো। 1 মিনিটের মতো ব্লেন্ড করলে দেখা যায় জুসটা একদমই প্রপারলি রেডি হয়ে যায়। তো আমি জাস্ট একটু ওয়েট করছি আমার জুসটা রেডি হয়ে আসা পর্যন্ত। এই তো ব্যাস, সব কিছু মিক্সড করতে করতে আমার কাঁচা আমের জুস একদমই রেডি। এখন জাস্ট আমি একটা গ্লাসে ঢেলে এগুলো সার্ভ করব।
আমের সাইজটা একটু বড় হলে দেখা যায় একটা আম দিয়ে মোটামুটি 2-3 গ্লাস জুস সার্ভ করা যায়। তাছাড়া টক, ঝাল, মিষ্টি সব কিছু মিলিয়ে এটার টেস্ট এত পারফেক্টলি ব্যালেন্স করে, আপনি জাস্ট একবার বানিয়ে ট্রাই করলে বুঝতে পারবেন। আর এখন যেই পরিমাণ গরম পড়ছে, এই গরমে টক, ঝাল, মিষ্টি এরকম ঠান্ডা, ঠান্ডা একটা ড্রিংকস হলে আসলে আর কিছুই লাগে না। সো আই থিংক আপনাদের কাছে আমার রেসিপিটা ভালো লেগেছে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই আমার পেজটা ফলো করতে ভুলবেন না। সো আজ এ পর্যন্তই। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।